তার দান করা জমির উপর দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার দানের টাকায় গড়ে উঠেছে বুয়েটের ভিত। বহু মাদ্রাসা ও এতিমখানার জন্য তিনি 2 হাত ভরে দান করে গেছেন। মুসলমানদের শিক্ষা নিয়ে তার মতো সচেতন আর কেউ ছিল না। চলুন জেনে নেওয়া যাক মুসলমান জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলার জন্য নবাব সলিমুল্লাহ কি করে গেছেন। নবাব সলিমুল্লাহর বাবা নবাব আহসানুল্লাহ। আহসানুল্লাহর সময়ে 1876 সালে ঢাকা সার্ভিস স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই সার্ভিস স্কুলকে ইঞ্জিনিয়ারিং স্কুল করার পরিকল্পনা করা হলে নবাব আহসানুল্লাহ 1,12,000 টাকা দেওয়ার ঘোষণা দেন, কিন্তু 1901 সালে তিনি ইন্তেকাল করেন। এরপর সলিমুল্লাহ নবাব হন। স্যার সলিমুল্লাহ তার বাবার অঙ্গীকার করা সমস্ত টাকা পরিশোধ করেন। তারপর 1902 সালে ঢাকা সার্ভিস স্কুলের নাম হয় ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল। এটি বর্তমান বুয়েট। 1901 সালে স্যার সলিমুল্লাহ নবাব হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম বছরেই ঢাকায় সব মহল্লায় নৈশ স্কুল স্থাপন করেন। এসব স্কুলগুলোতে মুসলিম শিক্ষক নিয়োগের ব্যাপারে নবাবের ব্যাপক অবদান রয়েছে। 1909 সালে গরিব ও অনাথ ছেলে মেয়েদের জন্য স্যার সলিমুল্লাহ ঢাকার আজিমপুরে 28 বিঘা জমি দান করেন। এখানেই প্রতিষ্ঠা করা হয় সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। লেখাপড়ার জন্য এই এতিমখানায় ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি করে 2টি স্কুল রয়েছে। শত শত এতিম ছেলে মেয়ের থাকা খাওয়া, চিকিৎসা, পোশাক পরিচ্ছদ ও লেখাপড়ার যাবতীয় ব্যয় নবাব সলিমুল্লাহর জীবনের শেষ দিন পর্যন্ত নিজে বহন করেছেন। এমনকি 1905 সালে তার দান করা অর্থের পরিমাণ 1 লাখ টাকার বেশি ছিল। বাংলাদেশের সর্ববৃহৎ এই এতিমখানাটি বর্তমানে বিভিন্ন মানুষের দান করা অর্থে পরিচালিত হচ্ছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে নবাব সলিমুল্লাহর অবদান সম্পর্কে জানা যাক। 1912 সালের 29শে জানুয়ারি যখন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন, তখন পূর্ব বাংলায় কোনো ইউনিভার্সিটি ছিল না। স্যার সলিমুল্লাহ তখন লর্ড হার্ডিঞ্জের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য নবাব সলিমুল্লাহ সে সময় 600 একর জমি দান করেন। তার জোর প্রচেষ্টায় 1921 সালের 1 জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। তাকে সম্মান জানানোর জন্য প্রতিষ্ঠাকালীন 3টি আবাসিক হলের মধ্যে একটির নাম রাখা হয় সলিমুল্লাহ মুসলিম হল। তবে পরিতাপের বিষয় হল নবাব সলিমুল্লাহর দান করা জমিতে জন্ম নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সেভাবে স্মরণ করা হয় না। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়ালেখা করার সুযোগ পায় সেজন্য তিনি অনেক দান করেছেন। ভারতের আলিগড় কলেজ হোস্টেলের মতো ঢাকায় একটি মুসলিম ছাত্রাবাস নির্মাণের জন্য তিনি 1,86,000 টাকা দান করেছিলেন। তার আগে বাংলায় কোনো ছাত্রাবাস নির্মাণ করার চিন্তাও কেউ করেনি। নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলার মানুষের স্বার্থের প্রশ্নে কখনো আপোষ করতেন না। একবার কলকাতার আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষককে ঢাকা কলেজে পাঠানো হয়েছিল। তারা ঢাকা কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ ও নির্দেশনা দিতে এসেছিলেন। এমন অহেতুক খবরদারি নবাব সলিমুল্লাহ পছন্দ করেননি। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকদের কলকাতায় ফেরত পাঠান। সঙ্গে এও বলে দেন, যদি আলিগড় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন হয় তাহলে ঢাকা কলেজ থেকে শিক্ষক পাঠানো হবে। 1915 সালের 16 জানুয়ারি নবাব সলিমুল্লাহ কলকাতার চৌরঙ্গি রোডস্থ 53 নম্বর বাড়িতে মাত্র 44 বছর বয়সে ইন্তেকাল করেন। কর্মময় জীবনে তিনি বহু জায়গায় সম্মানিত হয়েছেন। 1902 সালে সলিমুল্লাহকে ব্রিটিশ সরকার কমান্ডার অব দ্য স্টার অব ইন্ডিয়া উপাধি দিয়েছিল। এছাড়া 1903 সালের 1 জানুয়ারি দিল্লির দরবার হলে 7ম এডওয়ার্ডের মুকুট পরিধানের রাজকীয় অনুষ্ঠানে তাকে নবাব বাহাদুর উপাধি দেওয়া হয়। এমনই ছিলেন নবাব সলিমুল্লাহ। মুসলমানদের কল্যাণে আজীবন কাজ করা নবাব সলিমুল্লাহ আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো আরও কিছু প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারতেন।